রুকু থেকে যখন দাঁড়াইব সিজদার দিকে তাকায় দেখি মালিকের কুদরতি পাক। এজন্য আমি ফাউ দিকে উশ থাকে না। আমি কদ্দুর দাঁড়াইছি, কদ্দুর খাড়া হইছি খবর থাকে না। কত তাড়াতাড়ি আমি আল্লাহর ফাউক সিজদা দিতাম, কত তাড়াতাড়ি আমি আমার মালিকের কদম সিজদা দিতাম। এই দেওয়ানা হয়ে আমি দ্রুত সিজদায় চলে যাই। জোরে কও সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আল্লাহর পাও দেখে সিজদায় পড়ব, এমন ভাবে সিজদায় পড়ব রে যুবক বেহুশ হয়ে যাবে সিজদায় পড়া। ওই দিকে দেখা যায় কিছু মানুষ আল্লাহর কদমে সিজদা দিতে পারবে না। বারবার ডাকা হবে ওয়া ইদা কিলা লাহুম রুকউ, ডাকা হবে ঘোষণা দেওয়া হবে আল্লাহকে রুকু করো, আল্লাহকে সিজদা করো। কিন্তু কিছু মানুষ এরা রুকু করতে পারবে না, সিজদা দিতে পারবে না। চোখের পানির বদলে রক্ত বের হবে, কান্না করে করে রক্ত বাইরিব। এরপরও তার ফিট বাঁকা হয় না, সিজদা দিতে পারে না, ফিট বেঁকা হয় না, হাড্ডি তার বেঁকা হয় না, ফিটের হাড্ডি বেঁকা হয় না। বারবার চেষ্টা করে সিজদা দেওয়ার জন্য, কারণ মানুষজন আল্লাহরে দেখে সিজদা দেয় কিন্তু সে পারে না গো। ভীষণ দিক দিয়ে উপর হয়ে পইরা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা কি হয়েছে তোর, তুই কেন সিজদা দিতে পারো না? কয় মালিক আমার ফিট বেঁকা হয় না, আল্লাহ আমার হাড্ডি বেঁকা হয় না। আল্লাহ কইব কেন? কই জানি না। আল্লাহ পাক তখন কইব বান্দা দুনিয়াতে তুই নামাজ পড়া ফিট বাঁকা করছিলি নি? দুনিয়ার জমিনে তুই যদি নামাজ পড়তি তোর পিঠ বাঁকা করতি, তাহলে আজকে হাসরের ময়দানও তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়ার জমিনে যারা নামাজ পড়তো আমি আল্লাহর কদমে সিজদা দিত, আজ শুধু তাদের পিঠটাই বাঁকা হইব, আর কারো পিঠ বাঁকা হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারে তোর কি কষ্ট হয়? লোকটা তখন কইব হ মালিক কষ্ট হয়। আল্লাহ কইব কেন কষ্ট হয়? কয় সবাই তোমারে সিজদা দেয় কিন্তু আমি পারি না। এই যে বন্ধু তোমারে সিজদা দিতেছে, পরিচিত মানুষ তোমারে সিজদা দিতেছে, আমার গ্রামের মানুষও তোমারে সিজদা দিতেছে, আমি তো চিনতেছি দেখতেছি কিন্তু আমি তো পারি না। আল্লাহ কইব গ্রামের মানুষ তোর চোখের সামনেই দুনিয়াতে নামাজে যাইতো কিন্তু তুই নামাজে যাইতি না, ঠিক না? তোর চোখের সামনে তোর বন্ধু নামাজে যাইতো কিন্তু তুই যাইতি না। অথচ মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তোরে রাখছি। আল্লাহু আকবার জোরে কও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين उल्फत में तेरी वैसी ने दंदन को तोरा बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा उल्फत में तेरी वैसी ने दंदन को तोड़ा बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा अयो शाक़ नबी वाक़ि असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में एक काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया
अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ला इलाहा इल्लल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, और वक्त दूरी क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। শাহ আনোয়ার রহমতুল্লাহ আলাইহি ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি হযরত মাওলানা ইমরান খান সাহেব, হযরত মাওলানা হাবিবুর রহমান মুন্না সাহেব, মঞ্চে আসেন জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা। আমার আলোচ্য বিষয় আপনারা শুনছেন, নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি। নামাজ কত বড় আল্লাহর বিধান, ইমানের পরে সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে মুসলমানের ইমানদারের নামাজ। যার কারণে নামাজের হুকুমটা আল্লাহ কোরআনের মধ্যে সবচেয়ে বেশি করছেন। শুধু আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, ঘরে প্রতিষ্ঠা করো, সমাজে প্রতিষ্ঠা করো, দেশে প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করো মানে কি? প্রতিষ্ঠা করো মানে খাড়া করা, নিজেও পড়া, ঘরের সবরেও পড়ানি। সমাজে আমি নিজেও মসজিদে আইতাম, সমাজে সব মানুষকে মসজিদমুখী বানাইতাম। এটার নাম হইল প্রতিষ্ঠা করা। নিজে নিজে পড়লে প্রতিষ্ঠা হয় না, প্রতিষ্ঠা হয় 10 জন লইয়া করলে, ঠিক কিনা? এই জন্য হাসরের মাঠে আল্লাহ হাসরবাসীকে লক্ষ্য করে একটা প্রশ্ন রাখবেন। প্রশ্নটা হলো, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মাঝে এমন কি কেউ আছো যে ইনসাফের সাথে সঠিক জবাব দিবে? হাসরবাসী বলবে, মালিক আমরা সঠিকটাই বলবো, আপনি কি জানতে চান বলেন। তখন আল্লাহ বলবেন, তাহলে বলো তো
দুনিয়াতে যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করছে, আজকে সে কার সাথে থাকবে? হাসরবাসী মানুষ ইনসাফের সাথেই জবাবটা দিয়ে বলবে, আল্লাহ ইনসাফের জবাব হলো দুনিয়াতে যারা তোমার গোলামি করছে না, তুমি ছাড়া অন্য কারো গোলামি করছে, কেউ মূর্তির, কেউ আগুনের, কেউ সূর্যের, কেউ বট গাছের, কেউ তুলসী গাছের, কেউ আগুনের, কেউ নফসের, কেউ শয়তানের। আজকে এরা যার যার মাবুদের সাথে থাকবে, যে যার গোলামি করছে হে আজকে তার মাবুদের সাথে থাকবে। আল্লাহ তখন বলবেন, সঠিক জবাব দিয়েছ, গুড। তাহলে আমি আল্লাহর ফয়সালা হলো, আমি ছাড়া আর যতজনের পূজা যে যেভাবে করছো, তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে যাও। সবাই যার যার মাবুদরে লইয়া জাহান্নামে যাইব। একদল মানুষ দাঁড়ায় থাকবো, ইমানদার মুমিন, যারা আল্লাহকেই শুধু মাবুদ জানত, আর কারো পূজা করত। এই মানুষগুলি দাঁড়িয়ে থাকার পর আল্লাহ জিজ্ঞেস করবে, তোমরা কেন দাঁড়িয়েছো? তোমরা কারো না কারো সাথে যাও না কেন? মানুষগুলি বলবে, মালিক আমরাও তো দুনিয়াতে একজনের পূজা করতাম, একজনের গোলামি করতাম, সবাই তো যার যার মাবুদের সাথে গেল, আমরা দুনিয়াতে যার গোলামি করেছি, আমরা যদি আমাদের মাবুদকে না পাই যাইমু কার সাথে? আল্লাহ তখন বলবে, তোমরা কি তোমাদের মাবুদকে দেখলে চিনবানি? কয় হ, আমরা আমাদের মাবুদকে দেখলে চিনব। আল্লাহ তখন বলবেন, কেমনে তোমরা চিনবা? দুনিয়ায় কোনো দিন তোমরা মাবুদরে দেখছনি? কইব না, আমরা আমাদের মাবুদকে কোনোদিন দেখি নাই, চর্ম চোখে কোনোদিন দুনিয়ায় মাবুদকে দেখা যায় না। আল্লাহ পাক তখন বলবে, তাহলে দেখলে চিনবা কেমনে? যারা দেখছো না তারা দেখলে চিনবা কেমনে? মুমিন মুসলমান ইমানদার তখন কইব, মালিক যদিও আমরা আমাদের মাবুদকে কোনোদিন দেখি নাই গো, কিন্তু আমরা আমাদের মাবুদের পরিচয় জানি, মাবুদের পরিচিতি জানি। ওই পরিচয়টা দেখলে পরে আমরা আমাদের মাবুদরে চিনে ফেলব। আল্লাহ তখন বলবে, কি তোমাদের মাবুদের পরিচয় কও? সুবহানাল্লাহ, জোরে কও। দেখছেন কি কথা সুন্দর হয়েছে? আল্লাহ কথা কইতেছে। ইমানদার মুমিন তখন কইব, আমাদের মাবুদের পরিচয় হলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের মাবুদ, আমাদের মালিক, তিনি এমন এক জাত যিনি একক, যার সাথে যিনি একক, দ্বিতীয় আর কেউ নাই। যিনি হলেন সামাদ, যার কাছে সবাই চাইতে হয় কিন্তু তিনি কারো কাছে চায় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো বাপ নন, তিনি কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি বেনজির, তিনি বেমিসাল, তার মতো দ্বিতীয় আর কেউ নেই। তিনি অদ্বিতীয়, তিনি অতুলনীয়। এই কথা বলতেই আল্লাহ পাক তখন খুশিতে তার পরিচয় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর, একটু আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে বলেন না কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। যেই মাত্র কইব
এই হলো আমাদের মালিকের পরিচয়, এই হলো মালিকের পরিচিতি। তখনই আল্লাহ পাক বলবে, বান্দারে এতক্ষণ পর্যন্ত তোমরা যার সাথে কথা বলেছো, এতক্ষণ পর্যন্ত তোমরা যার পরিচয় দিয়েছো, আমি হলাম সেই আল্লাহ, আমি হলাম তোমাদের সেই মাবুদ, আমি তোমাদের সেই মালিক। এই কথা বলা মাত্রই ইমানদার মুমিন খুশিতে বাক হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবে, শোনো, দুনিয়াতে তোমরা আমার কদমে সেজদা দিয়েছো, কখনো আমাকে দেখো নাই। আজ হাসরের ময়দানে আমার কদম দেখে সেজদা দিতে মন চায়নি। বলবো, আল্লাহ 60 বছর 70 বছর তোমার কদমে সেজদা দিছি না দেখিয়া, শুধু আজকে এই দিনটার আশায়, যেদিন তোমারে দেখকে সেজদা দিলাম, তোমারে দেখকে একদিন সেজদা দিমু, এই আশায় জীবন ভর দুনিয়াতে না দেখকে সেজদা দিছি। আর তুমি কিনা খুব ইচ্ছা হয়নি, আল্লাহ কদমটা দেখাও, আমরা তোমার পাও দেখকে সেজদা করতাম। সুবহানাল্লাহ। এ যুবক, 70,000 নূরের পর্দা থেকে আল্লাহ তার কদম সরায় দিবেন। আল্লাহ পাকের পা মুবারক দেখা মাত্রই জান্নাতি মানুষগুলি, ইমানদার মুমিন মানুষগুলি আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। আল্লাহর পা দেখে সেজদা দেওয়ার ভিতরে কত মজা, এটা যে পাও দেখে সেজদা দিব হে জানবো। ঠিক না? আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কদম, দুনিয়াতে নামাজ পড়ি কিন্তু আমরা দেখি না, যারা দেখার এরা কিন্তু ঠিকই দেখে। দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় বুজুর্গ ছিলেন, মুরব্বীরা জানেন, ঠিক না? মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। হাত উঠে তিনি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাইত। হুজুর নামাজ পড়ার সময় প্রায় রুকু থেকে সোজা হয়ে তিনি দাঁড়ান না, তাড়াতাড়ি সেজদায় চলে যান। পিছনে নামাজে দাঁড়ানো খাতিয়ার সাহেব, আজকে খাতিয়ার সাহেবের নাতি আপনাদের সামনে আসবে, মঞ্জুর রশিদ আমিনী, আমার বন্ধু মানুষ, একসাথে পড়ালেখা করছি, আসতেছে। খাতিয়ার সাহেব দরগার ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ানো। নামাজ শেষ হলে পরে খাতিয়ার সাহেব হুজরার ভিতরে ঢুকছেন, ঢুইকা বলতেছেন, হজরত রুকু থেকে সোজা হয়ে আপনি কেন দাঁড়াইলেন না? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। মাসালা কি? কেউ যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় নামাজই হইতো না, ইচ্ছাকৃত যদি করে, আর ভুলে করলে তার সেজদা দিতে হইব। ওয়াজিব তো দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কিন্তু দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় তিনি সেজদায় চলে যান। খাতিয়ার সাহেব তিনি তো যায় জিগাইলিছেন, সবাই তো জিগাইবার ক্ষমতাও নাই, সবাই তো জিগাইবার ক্ষমতাও নাই, ডর আসেনি না নাই? আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলেই একটা ডর ডর বাবায়, ঠিক না? এই ডরটা কোনো বাঘে খাওয়ার ডর না, এটা গুলি করে নিব এই ডর না, এটা আপনাকে জেলে দিয়ে দিব এই ডর না, এই ডরটা হলো আল্লাহর ভয়, ঠিক না? তাজিম, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, এটা হলো অতি শ্রদ্ধার ভয়। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলেই যে কইব আমার কলিজা কাফসুর এই জায়গা, এটার অর্থই না যে বেটা আমার জেলো দিলেই, এটা অর্থ হইল শ্রদ্ধার ভয়, ঠিক কিনা? জোরে কন। দরগার ইমাম সাহেব ওনারে কেডাই গে কইতো যে হুজুর আপনি যদি ওয়াজিব তরক করে লান, আপনার তো নামাজ হয় না, এটা সবার তো কোয়া সম্ভব না। কইতে পারবো কে? যে তাইনের মতোই আরেকজন। খাতিয়ার সাহেব ইনিও তো আরেক আল্লাহর বলি, ঠিক না? নি নাম শুনছেন না আপনারা? আল্লাহ তোমার দুজন ওলির কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। আওয়াজটা জোরে কন, আরো জোরে কন। গেছেন হুজরায়, হুজরায় গিয়ে কইতেছেন, হজরত আপনি তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন না। এই কথা বলতেই দরগার ইমাম সাহেব ইন্না লিল্লাহ, কি কম আমি সোজা হয়ে দাঁড়াইছি না? না, আপনি একবারও দাঁড়াইছেন না সোজা, একবার না, খালি কোন রাকাতে আপনি সোজা হয়ে দাঁড়ান না, আপনি একটু সোজা, একটু ফিটটা তুললেই সেজদা যাবে। দরগার ইমাম সাহেব হজরত মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ ভুলে গেছি। তো ভুল হইব না, পরে কিতা হইছে এটা কোন? আমি তো আমার সেজদার জায়গায় তাকায়া দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়।
রুকু থেকে যখন দাঁড়াইব সেজদার দিকে তাকায় দেখি মালিকের কুদরতি পাক। এজন্য আমি ফাউ দিকে উশ থাকে না। আমি কদ্দুর দাঁড়াইছি, কদ্দুর খাড়া হইছি খবর থাকে না। কত তাড়াতাড়ি আমি আল্লাহর ফাউক সেজদা দিতাম, কত তাড়াতাড়ি আমি আমার মালিকের কদম সেজদা দিতাম। এই দেওয়ানা হয়ে আমি দ্রুত সেজদায় চলে যাই। জোরে কও সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। আর জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला। है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। मैं दर्द जहाँ गैर खुदा यार नदारम। जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। এজন্য কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আল্লাহর পাও দেখে সিজদায় পড়ব, এমন ভাবে সিজদায় পড়ব রে যুবক বেহুশ হয়ে যাবে সিজদায় পড়া। ওই দিকে দেখা যায় কিছু মানুষ আল্লাহর কদমে সিজদা দিতে পারবে না। বারবার ডাকা হবে ওয়া ইদা কিলা লাকুম রুকউ, ডাকা হবে ঘোষণা দেওয়া হবে আল্লাহকে রুকু করো, আল্লাহকে সিজদা করো। কিন্তু কিছু মানুষ এরা রুকু করতে পারবে না, সিজদা দিতে পারবে না। চোখের পানির বদলে রক্ত বের হবে, কান্না করে করে রক্ত বাইরিব। এরপরও তার ফিট বাঁকা হয় না, সিজদা দিতে পারে না। ফিট বেঁকা হয় না, হাড্ডি তার বেঁকা হয় না, ফিটের হাড্ডি বেঁকা হয় না। বারবার চেষ্টা করে সিজদা দেওয়ার জন্য, কারণ মানুষজন আল্লাহরে দেখে সিজদা দেয় কিন্তু সে পারে না গো। ভীষণ দিক দিয়ে উপর হয়ে পইরা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা কি হয়েছে তোর, তুই কেন সিজদা দিতে পারো না? কয় মালিক আমার ফিট বেঁকা হয় না, আল্লাহ আমার হাড্ডি বেঁকা হয় না। আল্লাহ কইব কেন? কয় জানি না। আল্লাহ পাক তখন কইব বান্দা দুনিয়াতে তুই নামাজ পড়া ফিট বাঁকা করছিলি নি? দুনিয়ার জমিনে তুই যদি নামাজ পড়তি তোর পিঠ বাঁকা করতি, তাহলে আজকে হাসরের ময়দানে তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়ার জমিনে যারা নামাজ পড়তো আমি আল্লাহর কদমে সিজদা দিত, আজ শুধু তাদের পিঠটাই বাঁকা হইব, আর কারো পিঠ বাঁকা হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারে তোর কি কষ্ট হয়? লোকটা তখন কইব হ মালিক কষ্ট হয়। আল্লাহ কইব কেন কষ্ট হয়? কয় সবাই তোমারে সিজদা দেয় কিন্তু আমি পারি না। এই যে বন্ধু তোমারে সিজদা দিতেছে, পরিচিত মানুষ তোমারে সিজদা দিতেছে, আমার গ্রামের মানুষও তোমারে সিজদা দিতেছে, আমি তো চিনতেছি দেখতেছি কিন্তু আমি তো পারি না। আল্লাহ কইব গ্রামের মানুষ তোর চোখের সামনেই দুনিয়াতে নামাজে যাইতো কিন্তু তুই নামাজে যাইতি না, ঠিক না? তোর চোখের সামনে তোর বন্ধু নামাজে যাইতো কিন্তু তুই যাইতি না। অথচ মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তোরে ডাকছি। আল্লাহু আকবার জোরে কও। এ বান্দা মুয়াজ্জিন নয়, আমি আল্লাহ তোরে ডাকছি। মসজিদের মিনার থেকে ডাকে তোমারে আমারে মুয়াজ্জিন নারে যুবক, তোমাকে আমাকে মসজিদের মিনার থেকে আল্লাহ নিজে ডাকে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মেরাজের রজনীতে আমার নবীকে নিয়ে যখন আল্লাহ পাক সপ্ত আকাশ পাড়ি দিয়া আল্লাহ যখন তার কাছে নিয়ে গেলেন, নবী কয় মালিক ও মালিক আমার সাথে তোমার মেরাজ হলো কিন্তু আমার উম্মতের সাথে কেমনে মেরাজ হবে? আল্লাহ কয় দোস্ত জানি উম্মতের কথা তুমি এখানে এসেও ভুলবে না, এজন্য উম্মতের মেরাজের ব্যবস্থা করেছি। নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজ হলো উম্মতের জন্য মেরাজ। নামাজে আমার সাথে নামাজে কথা কইব, আমার সাথে নামাজে কথা কইব। তাহলে নামাজে কার সাথে কথা কয়? আওয়াজ আসতে গেলে কি জোরে এখন? কার সাথে? মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা। নবী কয় মুসাল্লি নামাজে আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী করেছিল মালিক
তুর পাহাড়ে আমি তোমার সাথে কথা বলি, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া আর কারো লগে তুমি কথা বলবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে মূসা তুমি আমার সাথে কথা বলো, আমিও তোমার সাথে কথা বলি, কিন্তু তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তুমি পর্দার এই প্রান্তে, আমি পর্দার ওই প্রান্তে। সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, ওই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো। অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকতো না। এ মূসা কও কি তুমি তোমার লোকে খালি কথা কই? না না, তোমার সাথে যে আমি কথা কই, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, কিন্তু একদল উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো। এরা জমিনে থাকবো আর আমি আরশে থাকবো, কথা হইব, কিন্তু মাঝখানে কোনো পর্দাই থাকতো না। মূসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? কও কি তুমি নবীও না উম্মত, কথা কইবা পর্দা ছাড়া, কোন উম্মত? আল্লাহ কয়, উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী কয়, মালিক আমি তো তুর পাহাড়ে আইয়া কথা কই, এরা কোন ফারগে কথা কইব? আল্লাহ কয়, না রে মূসা, এরা কোন ফার পর্বতে যাইত না, এরা নামাজে দাঁড়াইলে আমি আল্লাহর সাথে কথা কইব, আমি তার সেজদার জায়গায় গিয়ে হাজির হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমার বন্ধুর উম্মত নামাজে দাঁড়াইবো আর আমি তার সেজদার জায়গা গিয়ে হাজির। সুবহানাল্লাহ। এজন্য সেজদা অবস্থায় আল্লাহ নামাজির সবচেয়ে কাছে থাকে। সেজদা যখন করি আমরা, সেজদা অবস্থায় নামাজি আল্লাহর খুব কাছাকাছি চলে যায়। মূসা নবী কয়, আল্লাহ এত দামি উম্মতেরা, আল্লাহ তুমি কেমনে কথা কইবা? এরা নামাজে কথা কইব তোমার সাথে, তুমি কেমনে কথা কইবা? আল্লাহ বলে, যখন এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি নিজে কথা বলবো। নামাজি আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সূরা কন্যা, সুবহানাল্লাহ। এ যুবক, আমার আপনার নবীর আল্লাহ কয়, দোস্ত নেও 50 ওয়াক্ত নামাজ, এটা তোমার উম্মতের জন্য মেরাজ। নবীজি তো মহা খুশি, উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে। নবীজি চলে আসতেছেন, এইদিকে আল্লাহ পাকের তো ভালো লাগে না রে, দোস্ত তো চলে যায়, বন্ধু চলে যায়, বন্ধুরে আরো দেখতে মন চায়। আল্লাহ পাকের মনের ইচ্ছা, দোস্তর লগে আল্লাহ আরো কিছু সময় কাটাইব, আল্লাহ আরো কিছু কথা কইব, কিন্তু দোস্ত উম্মতের লাগি মেরাজের ব্যবস্থা হইছে ফাইয়া, খুশিতে বাগ হয়ে জায়গা। আল্লাহ কয়, মূসা দোস্ত জায়গা বুঝায় শোনায়া দোস্তরে ফিরত পাঠায়। মূসা নবী কয়, এত খুশি কেন? নবী কয়, 50 ওয়াক্ত উম্মতের লাগি নামাজ লই আইছি। কেন? কয়, নামাজে আল্লাহর সাথে কথা কইব উম্মত, মেরাজের ব্যবস্থা। মূসা নবী কয়, মূসা নবী তো আল্লাহর কাছ থেকে মেসেজ পাইছি। মূসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারতো না, অনেক কষ্ট হইব, খবর আসেনি আপনি তো খুশিতে বেহুশ হয়ে গেছেন। 50 ওয়াক্ত যদি দিন নামাজ পড়ন লাগে, তাহলে ঘুমাইতো কোন সময়, খাইতো কোন সময়, হ্যাঁ গোসল করতো কোনটাই? খালি তো নামাজের পর নামাজের ফরন লাগবো। আপনি তো খুশিতে খবর নাই, আপনি তাড়াতাড়ি কমায় আনেন। নবী কয়, কথা তো ঠিক হলো, আমি তো খুশিতে এইটা খুশ নাই। গেছেন কেন নবী? আল্লাহ যাওয়া মাত্রই আল্লাহকে, দোস্ত কেন আইছো? নবী কয়, মালিক কমায় দেও, বেশি গেছি। আল্লাহ কন্যাও দোস্ত 5 ওয়াক্ত কমায়া দিলাম। কয়েক একবারে কম না, এটা একটা কমা নিল, 5 ওয়াক্ত আল্লাহ কমাই দিচ্ছে। নবী এতই খুশি, যাক 5 তো কমছে। 45 ওয়াক্ত নিয়ে নবী আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের তো মন মানে না, দোস্তরে বিদায় দিতে আল্লাহর মন চায় না, বারবার কথা বলতে মন চায়, দেখতে মন চায়।
দুনিয়া পাগল, তামাম সৃষ্টি পাগল আল্লাহর জন্য, আর আল্লাহ নিজে পাগল তার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। নবী গো না ৪৫ শক্ত বেশি হয়ে যাব, কমায়া নেন। নবী আবার গেলেন, আল্লাহ কই দোস্ত কেন আইছো? নবী কই আল্লাহ বেশি হয়ে যায়, কমায় দাও। আল্লাহ কই নেও দোস্ত, আরো ৫ কমাইলাম। ৪০ শক্ত নিয়ে নবী চইলা আসে। আল্লাহ তখনও মুসা নবীর কয়, মুসা আবারও দুস্তরে বুঝায় ফেরত পাঠাও। মুসা নবী কই না গো নবী, হবে না, হবে না, কমান 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 কমান। এইভাবে নবী আয়ার যায়, নবী আয়ার যায়। ৯ বার আল্লাহ নিলেন আনলেন, ৯ বারে ৫ নং ৪৫। প্রতিবার আল্লাহ ফাঁস ফাঁস কইরা কমাইলো, ফাঁস ফাঁস করে আল্লাহ কমাইলো। ৯ বারে যদি ফাঁস ফাঁস কইরা কমায়, ৫ নং ৪৫ আল্লাহ কমাইলো, রইল আর ৫ রইল। এই ৫ নিয়ে আল্লাহর নবী আসেন। ৪৫ ওয়াক্ত নামাজ আল্লাহ কমায় দিল ৯ বার নিয়া। কেন? একবার হয়তো আল্লাহ ৪৫ ওয়াক্ত কমাইতে পারত। ৯ বার কেন নিলেন? ৯ বার কেন আনলেন? ৫ ৫ করে আল্লাহ কেন কমাইলেন? একবারে কেন ৪৫ কমাইলেন না? একটাই জবাব, একটাই জবাব। কমায় কমায় যদি আল্লাহ কমায়, ফাঁস ফাঁস করে যদি কমায়, বন্ধু বেশি আইব, বন্ধুরে বেশি দেখবো, বন্ধুর সাথে কথা বেশি হইব। সুবহানাল্লাহ। এখন একবারে যদি কমায় দেলায় তাহলে তো বন্ধু একবারই যাইব। ফাঁস ফাঁস করে কমাই কয় কেন? আমার উম্মত ২ ওয়াক্ত পারছে না। আপনার উম্মত ৫ ওয়াক্ত কেমনে পারবো? আপনি কমায় আনেন, কমায় আনেন। এইবার নবীজি কয়, ভাই মুসা আমি পারতাম না। শরম করে কই যতবার গেছি অতবারই আল্লাহ ফাঁস করে কমাইছে, এখন রইছে মাত্র কয়। এই ফাঁসও যদি আল্লাহ পাক আগের তালে তালে কমায় ফাঁস করে তো আমি খালি বাসন, ঠিক না? আমার ফুঞ্জি ওই ফাঁস। যদি আল্লাহ কয় দোস্ত ওখানে যখন কমাইতেই করতেন না, আগের মতোই ফাঁস কমাই দিলাম, থাকবো নি? হ্যাঁ, মুসা নবী কয়, নবী গো যান, আমি নিজের থেকে কইতেছি না তো, উপর থেকে মেসেজ আইছে। কোন না কোন একটা ব্যবস্থা তো হবেই। পুরস্কার তো খালি হবে না, আপনাকে পুরস্কার আল্লাহ দিবেই দিবে, কারণ আমি উপর থেকে মেসেজ পেয়েছি। মুসা নবী এই বলা মাত্রই নবী কয়, তাহলে কেমনে যাই? শরম তো করে। আল্লাহ নবীরে মুসা নবী শিখায় দেয়, আপনি যে কইবেন আল্লাহ গেলেই যখন আল্লাহ কইব দোস্ত কেন আইছো, আপনি কইবেন মালিক ৯ বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না কেন আইছি, তুমি কও আমি কেন লাগে আইছি। সুবহানাল্লাহ। কারণ অন্তরে খবর জানে কে? আওয়াজ আসতে হয়েছে। অন্তরে খবর জানে কে? দয়াল বাবা, দয়াল বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা,
কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ কই দোস্ত কেন আইছো? আমার আপনার নবী কই মালিক আমি কইতাম না, তুমি কও কেন আইছি। কারণ তুমি তো অন্তরের খবর জানো, আমার অন্তরে কিটা তুমি তো জানো। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়ে কই দোস্ত 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হইতো না, যাও তুমি ফাসলে যাও, আর কমানি লাগতো না। তবে দোস্ত শোনো, একটা খুশ খবর দিয়ে দেই, তোমার উম্মতরে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে আমি ডাকবো, আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। সুবহানাল্লাহ, জোরে বলো। অতীতের কোন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে বেশ জজবা আছে। হ্যাঁ, সিলেটের মানুষ জমিনটা কোন জায়গা বুঝতে হইব। মদনী রহমতুল্লাহ আলাইহি কইতা সিলেটের জমিনের সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়। কত বড় কথা কই গেছে। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন রমজান কাটাইছেন সিলেটের মানুষের সাথে, সিলেটের আল্লাহওয়ালাদের সাথে। সিলেটে তার কি পরিমাণ মহব্বত ছিল এই মাটির প্রতি। ঈদের নামাজও পড়ছেন সিলেটে। ভাই ঈদের নামাজ তো পড়ে মানুষের পরিবারের লোকের সাথে। তার মানে মদনী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন এই কথা বোঝাই গেছেন, সিলেটের মানুষকে আমি পরিবারের মানুষ থেকেও বেশি ভালোবাসি। আর কইতেন সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল। ভাগ্যবান সিলেটবাসী, আল্লাহ এই মাটিতে জন্ম দিছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা একটু মন দিয়ে শুনেন, একটু মন দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত 5 ওয়াক্ত নামাজ কষ্ট হইতো না, আমি তাদেরকে নামাজ পড়ায় নিব ডাইকা ডাইকা। সুবহানাল্লাহ, জোরে কোন। অতীতের কোন উম্মতকে আমি আল্লাহ ডাকি নাই নামাজের জন্য, কিন্তু তোমার উম্মতকে আমি ডাকবো। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকে কে? একটু জোরে বলেন, ডাকে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি ডাকি আমি ডাকি আমি ডাকি। আর উম্মতকে জানায় দিও 5 ওয়াক্ত পড়ব, 50 ওয়াক্তের সওয়াব দিব। পড়ব তারা 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্তের। এজন্য আল্লাহ পাক হাসরের ময়দানে ওই বেনামাজি মানুষগুলাকে আল্লাহ ডাইকা কইব, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোরে ডাকছি, মুয়াজ্জিন তোরে ডাকে নাই, আমি তোরে ডাকছিলাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এ বান্দা তোর ঘুমটা বড় নয়, আমি আল্লাহ বড়। এ বান্দা তোর ব্যবসা বড় নয়, আমি আল্লাহ বড়। তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়। আয় এবার বন্ধুরে তুই মসজিদে আয়, ঘুমটা বাদ দিয়ে তুই মসজিদে আয়। আয় বান্দা আয়, দোকানদারিটা বাদ দিয়ে মসজিদে আয়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আল্লাহ কই বান্দি তোমার ঘরের কামটা বড় নয়, এইবার ঘরের কামটা রাখো, আমি আল্লাহ বড়। আমার আওয়াজ তোমার কানে যাওয়া মাত্রই ঘরের কামটা তুমি বন্ধ করো, আমার হুকুম নামাজটা তুমি আগে আদায় করো। তাহলে বোঝা গেল তুমি আমার কথারে তুমি স্বীকৃতি দিছো, আমার কথাটা তুমি মানছো, আমার কথারে তসদিক করছো। এই কথা কইছো, হ মালিক তুমি বড়, এজন্যই তো আমি কাম বাদ দিয়ে দিছি। হ মালিক তুমি বড়, এজন্যই তোর বন্ধুরে লইয়া মসজিদে আইতেছি। ও মালিক হ তুমি যা বলতেছো তুমি বড়, এটাই ঠিক, এজন্যই তো দোকানদারি বাদ দিয়ে দিছি। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্যই তো দোকানের শাটার লাগায় দিছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমল ছিল এমন, কুড়াল উপরে উঠাইছেন, আর একটা কূপ দিলেই কাঠ কাটা শেষ, একটা কূপ দিলেই কাঠ কাটা শেষ হয়ে যেত। কিন্তু যেই মাত্র আজান কানে আসলো, সাথে সাথে কুড়ালটা পিছনে ফালাই দিছেন, সামনের দিকে আর আনেন নাই। আমরা হইলে মনে মনে কইতাম আর একটা কূপ দিলেই তো আমার কামটা শেষ।
আজান হইছে, একটু পরে যাই মনে। কিন্তু সাহাবীরা চিন্তা করেছেন, মালিক তুমি কইতেছো তুমি বড়, এই কথা শোনার পরেও যদি আমি এখন কোরাল দিয়ে কাম করি তাহলে আমার কথায় না কাজে প্রমাণ হলো, আমি কাজে বুঝাইতেছি আমার কাম বড়, আল্লাহ বড় না। মহিলারা সুই সুতা নিয়ে সেলাই করে, এই অবস্থায় একটা গাই দিলে পরেই সেলাইয়ের কামটা শেষ। এই মুহূর্তে আজানের আওয়াজ কানের মধ্যে, যেই মাত্র আজানের আওয়াজ, সাথে সাথে সুই সুতা এক জায়গায় রেখে দিয়া নামাজের জন্য দাঁড়ায় যাইতো আর কইতো, মালিক সাদাকতা ইয়া রাব্বি, সাদাকতা ইয়া রাব্বি, মালিক তুমি ঠিক বলতেছো, তুমি বড়, আমার কাম ছোট। আল্লাহু আকবার। আজকে যুবক তোমার বন্ধুর কাছ থেকে আজান মসজিদে নিতে পারে না, খেলা বন্ধ করাইতে পারে না, না তোমার ঘুম ভাঙাইতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ডাক দিয়ে বলবে, বান্দারে এত করে তোরে মসজিদ থেকে ডাকছি, এত করে আমি আল্লাহ তোরে ডাকছি, কিন্তু তুই আমার ডাকে জবাব দিলি না। ওই দিন তোর আচরণ দেখে আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। জানোস নি কেন? কারণ তোরে আমি বড় আদর করে বানাইছি। আসমান বানাই তো আমি আল্লাহ এত আদর করে বানাই নেই, ফেরেশতা তো আমি এত আদর করে বানাই নেই, জান্নাত জাহান্নাম এত আদর করে বানাই নেই। বান্দা তোরে যত আদর করে বানাইছি, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, এ যুবক আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে তোমারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি বানাইছি শুধু আমাকে সেজদা দেওয়ার জন্য। বান্দা এই 4 আঙ্গুল কপালটা জানোস নি? এই কপালটা বানাইছি আমারে সেজদা দেওয়ার লাগি। সুবহানাল্লাহ। যেই কপালটার এত দাম, এত দাম, এত দাম, ওই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপালটা আদেশ দিয়ে বানাইলেও হয় না। এজন্য নিজের হাতে আমি কপালটা বানাইছি। বান্দা তোরে বানাইছি, এত আদর এত মায়া তোরে করলাম। তোর যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, মায়ের পেটে তোর পাশে কেউ নাই। আজকে বন্ধুর জন্য তুই মসজিদ ভুলে গেলি, আজকে বন্ধুর সঙ্গ ছাড়তে পারলি না, আমি আল্লাহর ডাকে আসলি না। মায়ের পেটে তোর বন্ধু সাথে ছিল না, মায়ের পেটে তোর পাশে কেউ ছিল না, ছিলাম শুধু আমি আল্লাহ। তোর খাওয়ানোর ব্যবস্থা আমি করেছি, দুনিয়ায় আসার আগেই তোর মায়ের বুকে তোর রিজিক পাঠায় দিছি। তুই দুনিয়া আসলি, তোর দাঁত ছিল না, দাঁত আমি দিছি। দাঁত দিলাম, তো শক্তি ছিল না, সময় মতো শক্তি দিছি। হাত ছিল, তোর ধরার ক্ষমতা ছিল না, সময় মতো হাতে শক্তি আমি দিছি। পা ছিল, হাঁটার ক্ষমতা তোর ছিল না, সময় মতো এই পায়ে আমি তোর শক্তি দিলাম।